এবারে কিভাবে কখন ঘটনা ঘটলো, ঘটনাক্রম যেমনটা অভিযোগ করেছেন নির্যাতিতা, তার অভিযোগের ভিত্তিতে তার দাবি যেটা, কলেজের ইউনিয়ন রুমে প্রথমে তার শ্লীলতাহানি করা হয়, তারপর গার্ড রুমে জোর করে নিয়ে যাওয়া হয়, এই গার্ড রুমে নিয়ে গিয়ে কুপ্রস্তাব দেওয়া হয় তাকে, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তারপর গণধর্ষণ করা হয়। এইখানেই শেষ নয়, গণধর্ষণের আগে ফুটেজ তুলে রাখা হয়, অর্থাৎ পুরোটা ভিডিও করা হয়েছে, তারপর এই ফুটেজ দেখিয়ে ব্ল্যাকমেল করা হয় এবং বলা হয় যে পুলিশের কাছে গেলে সেই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেওয়া হবে। কসবা কাণ্ডে এমনটাই অভিযোগ করেছে নির্যাতিতা বলে খবর সূত্রে। আমি এইবার আমাদের আরেক প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে যাব। সুকান্ত, যে জায়গায় হচ্ছে সাউথ ক্যালকাটা ল কলেজ কোনো অন্ধ গলির মধ্যে নয়, একেবারে মেন রোডের ওপরে এই কলেজ। আমি দেখতে পাচ্ছিলাম কলেজের মেন গেটের কাছে ইউনিয়ন রুম, যেটা প্লেস অফ অকারেন্স, যেখানে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। 250 মিটার দূরে হচ্ছে কসবা থানা, কেউ কিচ্ছু টের পেল না। দেখো, এখানে প্রশ্ন উঠছে যে কেউ কোনো রকম শব্দ পেল না কেন, কেউ কোনো রকম ভাবে টের পেল না কেন, বা কেউ টের পাওয়ার পরও তাকে বাঁচাতে কেন গেল না নির্যাতিতাকে। তার কারণ হচ্ছে এই হচ্ছে মেন গেট। তোমাকে দেখাবো দুটি সিসিটিভির ফুটেজ এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথম সিসিটিভি একদম ঢোকার মুখে এন্ট্রান্সে দেখতে পাচ্ছ, যেটা দীপ্তেন্দু চক্রবর্তী দেখাচ্ছে তোমাকে, এটি একটি। আর দ্বিতীয় আরেকটি সিসিটিভি হচ্ছে একদম ঢোকার মুখে, যার একদম অভিমুখ হচ্ছে ঠিক যে রুম কলকাতা পুলিশের তরফে সিল করে দেওয়া হয়েছে সেই মুখে। এই হচ্ছে দ্বিতীয় সিসিটিভি ফুটেজের তুমি দেখতে পাচ্ছ ক্যামেরার অ্যাঙ্গেল। ঠিক এখান থেকে সরাসরি কিন্তু বারান্দা, এবং বারান্দা থেকে সামনের যে রুম কলকাতা পুলিশের তরফে সিল করে দেওয়া হয়েছে সেটাকে পরিষ্কার দেখা যাচ্ছে। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ, সেটাই এই মুহূর্তে সব থেকে বড় হাতিয়ার পুলিশের কাছে। 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে, যার মধ্যে একজন প্রাক্তন স্টুডেন্ট, 2 জন বর্তমান স্টুডেন্ট। ঘটনার দিকে কী ঘটেছিল সেটা জানা প্রয়োজন, ঘটনার যে টাইম সিকোয়েন্স সেটাকে জানা প্রয়োজন, এবং সেই কারণে নির্যাতিতার বয়ান যে ইতিমধ্যে পুলিশের তরফে প্রাথমিক নেওয়া হয়েছে। আরও একাধিকবার কিন্তু যে সমস্ত জায়গাতে ধোঁয়াশা রয়েছে সেগুলোকে পুলিশ মেটানোর চেষ্টা করছে। এক, যে 12টা 5 সেদিনকে এই কলেজ ক্যাম্পাসে তাকে কে ডেকেছিল, তার ফোন কল সূত্র ধরে সেটাকে জানার চেষ্টা হচ্ছে। পাশাপাশি যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরও ফোন কিন্তু ভালো করে থরলি চেক করা হচ্ছে দুটো কারণে। এক, এই ছাত্রীকে কে ডেকে এনেছিল, দ্বিতীয়ত হচ্ছে এই যে নির্যাতন। আমি একবার সুকান্ত তোমাকে থামাচ্ছি, এইবারে এসএফআই তারা রাস্তায় নামলো কলেজের গেটের সামনে। এসএফআই এবার বিক্ষোভ দেখাচ্ছে, সরাসরি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ঐশী, একেবারে ন্যায় বিচার এবং নিরাপত্তা দাবিতে এসএফআই এর বিক্ষোভ। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে কসবা থানার সামনে বিজেপি এবং কংগ্রেসের বিক্ষোভ। রাস্তায় শুয়ে তারা অবরোধ করছিলেন, তারপরে পুলিশ ধরপাকড় শুরু করে, একেবারে চ্যাংদোলা করে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় বিজেপির যারা আন্দোলন করছিলেন তাদের। এর পাশাপাশি কলেজের গেটের সামনে এআইডিএসও তারা বিক্ষোভ দেখাচ্ছিল। আর এইবার এসএফআই তারা নিরাপত্তার দাবিতে এবং কলেজের শিক্ষা প্রতিষ্ঠানে কেন যারা মহিলারা, যারা পড়ুয়ারা, তাদের নিরাপত্তা কেন সুনিশ্চিত করা হবে না, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এসএফআই তারা এবার রাস্তায় নেমেছে। আমি যোগাযোগ করতে পেরেছি ঐশীর সঙ্গে, এআইডিএসওর পর এবার এসএফআই নামলো রাস্তায়। ঐশী, এই অঞ্চলের সমস্ত শুভবর্তী সম্পন্ন সুধী নাগরিকদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, বিজন সেতুর যে মোড়, অর্থাৎ এই যে ল কলেজ, দক্ষিণ কলকাতার যে ল কলেজে ঘটনাটি ঘটেছে তার একদম সামনেই কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে এসএফআই এর কর্মীরা, সদস্যরা এসে বিক্ষোভ প্রদর্শন করছেন। মূলত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, কঠোরতম শাস্তির দাবিতে তারা এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছেন। কি কি দাবি নিয়ে আজকে আপনাদের এই বিক্ষোভ? আমাদের পরিষ্কার দাবি যে 25 তারিখ রাতে যে ঘটনা ঘটেছে, মানে স্টুডেন্টের সাথে, ছাত্রীর সাথে যে গ্যাং রেপ করা হয়েছে, আজ অবধি কোনো কথা নেই। এই আরজিকরে আগস্টে, লাস্ট বছর আগস্টে 9 তারিখে হাসপাতালের ভেতরে এই ঘটনা ঘটেছিল, প্রায় 10 মাস বেরিয়ে গেছে, কোনো আজ অবধি জাস্টিস নিয়ে কোনো কথা নেই। গ্রেফতার যে মূল অভিযুক্ত তিনি নাকি নিজে দাবি করছেন যে তিনি নাকি তৃণমূলের ছাত্র প্রেসিডেন্ট। একেবারে আরজিকরের পর একই ধরনের ঘটনা কেন ঘটবে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে ফের এক পড়ুয়াকে কেন গণধর্ষণের শিকার হতে হবে, এই নিয়ে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল তারা নেমেছেন রাস্তায়।